ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুম, হে মানুষেরা তোমরা একমাত্র আল্লাহর ইবাদত করো। আল্লাযী খালাকাকুম, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, অন্য কেউ সৃষ্টি করে নাই। ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, জমিনের বুকে তোমরা যারা আছো তোমাদেরকে তো আল্লাহ তাআলা সৃষ্টি করেছেনই। তোমাদের বাপ দাদার, তোমাদের যত জেনারেশন গত হয়ে গিয়েছে, দুনিয়া থেকে চলে গিয়েছে, তাদেরকেও তিনি সৃষ্টি করেছেন লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা এই মেসেজটা নিয়ে আল্লাহ তাআলার ভয় দিলের ভিতরে পয়দা করতে পারো। আল্লাহ তাআলা তাকওয়ার সবক দিচ্ছেন যে তোমরা কেন আমাকে ভয় করবা, কারণ আমি তোমাদেরকে সৃষ্টি করছি, এজন্য আমাকে মান্য করবা, আমাকে ভয় করবা, আমার বিধান মেনে চলবা। আমাদের ধারাবাহিক আলোচনা চলছিল, মাঝে আমরা রবিউল আউয়াল উপলক্ষে মিলাদুন নবী সম্পর্কে কিছু আলোচনা করেছি। আমরা নবীজির একটা বিখ্যাত হাদিস নিয়ে আলোচনা করছিলাম, সেখানে নবীজি 10টা বিষয় আমাদেরকে নসিহত করেছেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত প্রয়োজনীয়। ওই 10টা বিষয়ের আমরা সর্বশেষ পয়েন্টে চলে এসেছি, অর্থাৎ 10 নম্বর পয়েন্টে আমরা চলে এসেছি। 10 নম্বর বিষয়টি নবীজির ছিল ওয়া আখিফহুম ফিল্লাহ, তোমরা তোমাদের পরিবার পরিজন পাড়া প্রতিবেশী, তোমাদের নিকটস্থ যারা, তাদেরকে আল্লাহ তাআলার ভয় তাদেরকে শেখাবা, তাদেরকে ভয় তুমি দেখাবা। আল্লাহর ভয়, যেটাকে কোরআনের ভাষায় বলা হয় তাকওয়া, বেশি এটাই ব্যবহার হয়। আর যারা আল্লাহর ভয় লালন করে তাদেরকে বলা হয় মুত্তাকি। এই তাকওয়া শব্দটার আরো সমর্থক শব্দ আছে, একটা হলো খাউফ মানে ভয়ভীতি, ওয়াল ইজতিনাব বেঁচে থাকা, এড়িয়ে চলা, পরহেজ করা, বলে না পরহেজগার, ওই লোকটা পরহেজগার মানুষ, মানে হলো ওই লোকটা গুনাহ থেকে, অন্যায় অপকর্ম থেকে বেঁচে থাকে। আরেকটা শব্দ হলো, সমর্থক শব্দ হলো উইকায়া, পরহেজ করার পাশাপাশি এই উইকায়াও ব্যবহার করতে হয়, সেটা হলো সুরক্ষা গ্রহণ করা বা প্রতিরোধ করা। তো তাকওয়া, পরহেজগারিতা, সেটা শুধুমাত্র নিজের জন্য করবে বিষয়টা এরকম না, বরঞ্চ তাকওয়ার খেলাফ যত কর্মকাণ্ড আছে এগুলোকে প্রতিহত করার জন্য সে আন্তরিকভাবে ইচ্ছা পোষণ করবে। সামর্থ্য না থাকতে পারে, যেমন আমাদের এখন সামর্থ্য নাই যে আমরা ফিলিস্তিনের পক্ষে দাঁড়িয়ে জালেমের বিরুদ্ধে যুদ্ধ করব, কিন্তু অন্তরের ভিতরে ঘৃণা লালন করা। মুমিনের একটা অস্ত্র হলো আদ-দুআউ সিলাহুল মুমিন, দোয়া হলো মুমিনের অস্ত্র। এই অস্ত্রটা প্রয়োগ করার ক্ষমতা আমাদের আছে না নাই? ক্ষমতা আছে। অতএব এই অস্ত্রটা অন্তত প্রয়োগ করতে হবে, মুসলিম মাজলুমানদের পক্ষে দোয়া করতে হবে, জালেমদের বিপক্ষে বদদোয়া করতে হবে। আমরা ইতিপূর্বে আলোচনা করেছিলাম যে বদদোয়া করা এটাও নবীজির একটা সুন্নত, তবে এটা সীমারেখা মেনে করতে হবে। নবীজি বানু নাজিরের বিরুদ্ধে, আরো অনেকগুলো গোত্র যারা হঠাৎ করে মুসলিমদের উপরে, ওনারা সকালবেলা পানি আনতে গেছেন, হঠাৎ করে আক্রমণ করছে, অনেক মুসলিমদেরকে হত্যা করছে। তখন নবীজির কাছে যখন নালিশ নিয়ে আসলো, নবীজি তাদের বিরুদ্ধে প্রায় 1 মাস কুনুত পড়েছেন। আর কুনুত মানে হলো মাজলুমের পক্ষে দোয়া এবং জালেমের বিরুদ্ধে বদদোয়া। এটা কখন কখন পড়েছেন, কখনো কখনো জোহরের নামাজেও পড়েছেন, কখনো কখনো অধিকাংশ সময় ফজরের নামাজের 2য় রাকাতে রুকু থেকে উঠার পরে উনি পড়েছেন। এই বর্ণনাগুলো, ঘটনাগুলো বুখারী, মুসলিম থেকে শুরু করে বিশুদ্ধতম হাদিসের কিতাব, ইতিহাসের কিতাবে আছে। তো যাই হোক, আমরা জানি যে একটা শব্দের অনেকগুলো অর্থ থাকে, যেমন তাকওয়ার আরো অনেক অর্থ আছে। তো এই তাকওয়াকে চেনার জন্য আমার পারিভাষিক অর্থের দিকে নজর দিতে হবে যে সাহাবীগণ কিভাবে তাকওয়াকে চিনছেন।
তাকওয়ার পারিভাষিক অর্থ হলো আল্লাহর আদেশ মানা এবং তার নিষেধাজ্ঞা থেকে বিরত থাকা। আল ইলতিজামু বিআওয়ামিরিল্লাহি ওয়া ইজতিনাবু নাওয়াহিহিমা, এটা হচ্ছে তাকওয়ার অর্থ। তাকওয়ার আরেকটা হলো আত-তাকওয়া ইহতিরাজু মিনাল মাসিয়া, সমস্ত ধরনের পাপ কাজ থেকে সম্মানজনক দূরত্ব বজায় রাখা। শুধু দূরত্ব না, এত দূরে, ওই যে বলে না, এই লোক পাপ করবে তো দূরের কথা, অন্যায় করবে তো দূরের কথা, এই লোক বহু দূরে থাকে, এত দূরত্ব বজায় রাখতে হবে, এটাকে বলে তাকওয়া। আর দূরে যেমনই থাকবে তেমনই ভাবে এটার যে বিরোধিতার ব্যাপারে, এটাকে প্রতিহত করার ব্যাপারে, এটা যেন আমার সমাজে না থাকে, আমার এলাকায় না থাকে, আমার পরিবারে না থাকে, রাষ্ট্রে না থাকে, সেই ব্যাপারে ফিকির করা। আত-তাকওয়া ইতিরাদু আনিল মাসিয়া, গুনাহকে, অন্যায়কে প্রতিহত, মূলোৎপাটন করার ফিকির থাকা, এটা হচ্ছে তাকওয়া। এবার আসুন আমরা সাহাবীদের ভাষায় তাকওয়ার পরিচয় জানা নেই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনাকে তাকওয়া সম্পর্কে জিজ্ঞেস করা হলো যে তাকওয়া কি জিনিস। তো উনি বলা শুরু করলেন, আত-তাকওয়া আল খাউফু মিনাল জালিল, তাকওয়ার অর্থ হলো আল্লাহ তাআলাকে ভয় করা, ওয়াল আমালু বিত-তানজিল, শুধু আল্লাহকে ভয় করা এমনটা নয়, ওই আল্লাহর ভয় থেকে আল্লাহ তাআলা যা কিছু নাজিল করেছেন সেই অনুযায়ী আমল করা। ওয়াল কানাআতু বিল কলিল, আল্লাহ তাআলা যতটুকু হালাল রিজিক দান করেন অতটুকুতে সন্তুষ্ট থাকা। ওয়াল ইস্তি'দাদু লিয়াউমির রহিল, এবং মৃত্যুর জন্য পরিপূর্ণ প্রস্তুতি গ্রহণ করা, মৃত্যুর জন্য পরিপূর্ণ প্রস্তুতি গ্রহণ করা। এই কয়টা দিয়ে উনি তাকওয়াকে ডিফাইন করলেন, সংজ্ঞায়ন করলেন, যেটাকে বলা হয়। অর্থাৎ এক নম্বর হলো আল্লাহকে ভয় করা, তারপরে কোরআন অনুযায়ী, আল্লাহর নাজিলকৃত বিধান অনুযায়ী নিজের জিন্দেগি পরিচালনা করা, এবং আল্লাহ তাআলা যতটুকু রিজিক দেন আমি আমার মেহনত চেষ্টার পরে হালাল পন্থায় আল্লাহ যতটুকু রিজিক দেন এতটুকুর প্রতি সন্তুষ্ট থাকা, এবং মৃত্যুর দিনের জন্য, ইয়াউমির রাহিল, এটাকে বলে মৃত্যুর দিন, মৃত্যুর দিবস, যেদিন আজরাইল আসে, মালাকুল মাউত আসে, সেই দিনের জন্য পূর্ণাঙ্গ প্রস্তুতি নিয়ে রাখা, এটা হলো তাকওয়া। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খাদেম, সদা সর্বদা সাথে থাকতেন, নবীজির জুতা বহন করতেন, নবীজির ওযুর লোটা বহন করতেন, পানি বহন করতেন, বদনা বহনকারী যাকে বলা হয়। উনাকে তাকওয়া সম্পর্কে জিজ্ঞেস করা হলে উনি বলতেছেন, আইয়ুতা আল্লাহ ফালা ইউসা, তাকওয়া হলো আল্লাহ তাআলার আনুগত্য করা, উনার অবাধ্যতা না করা। ওয়া ইউযকারা ফালা ইউসা, সদা সর্বদা আল্লাহকে স্মরণ করা, স্মরণে রাখা, আল্লাহকে কখনো ভুলে না যাওয়া। ওয়া ইউশকারা ফালা ইউকফারা, সদা সর্বদা আল্লাহ তাআলার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা, কখনো আল্লাহ তাআলার প্রতি অকৃতজ্ঞ না হওয়া, এটা তাকওয়া। তাহলে আমরা আরেকজন সাহাবীর কাছ থেকে তাকওয়ার পরিচয় সম্পর্কে আরেকটু জানলাম। তারপর আরেকজন বিখ্যাত তাবিঈ, সাহাবী ছিলেন না, তাবিঈ ছিলেন, সাহাবীদের আরো বর্ণনা আসবে সামনে। ওনাকে বলা হয় দ্বিতীয় ওমর, ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহু আলাইহি। ওনাকে তাকওয়া সম্পর্কে যখন জিজ্ঞেস করা হলো তখন উনি বলতেছেন, আত-তাকওয়া তারকু মা হারামাল্লাহ, তাকওয়া হলো আল্লাহ তাআলা যা কিছু হারাম করেছেন সমস্ত জিনিসকে ত্যাগ করা, পরিত্যাগ করা। ওয়া আদাউ মাফতারাদাল্লাহ, এবং আল্লাহ তাআলা যা কিছু বান্দার জন্য নির্ধারণ করেছেন, ফরজ করেছেন, আদেশ দিয়েছেন, ওই সমস্ত জিনিসকে মান্য করা, এটা হলো তাকওয়া। উনি বলে দিলেন, এই একটা সংজ্ঞা উনি দিলেন, এভাবে উনি একটা ডেফিনেশন দিলেন যে হ্যাঁ এটা হচ্ছে তাকওয়া। সুফিয়ান আস-সাউরী রাহিমাহুল্লাহ, উনি একজন বিখ্যাত তাবিঈ, অনেক বড় আলেম, বুজুর্গ, আল্লাহওয়ালা মানুষ, খুব বিখ্যাত একজন মানুষ, আমরা ওনার নাম অনেকেই শুনছি, সুফিয়ান সাউরী। ওনাকে জিজ্ঞেস করছেন, উনিও কাছাকাছি এমনই জবাব দিচ্ছেন যে ইত্তাকাউ মা হারামাল্লাহু আলাইহিম, তুমি যদি তাকওয়া অর্জন করতে চাও তাহলে আল্লাহ তাআলা যা কিছু, ছোট বড় যা কিছুকে হারাম করছেন, নিষিদ্ধ করছেন, এগুলোকে তুমি কি করবা, এগুলো থেকে পরহেজ করবা, দূরে থাকবা, আল্লাহকে ভয় করবা, এগুলো বিরত থাকবা।
ওয়া আদ্দাউ মা আফতারাদাল্লাহু আলাইহিম, এবং আল্লাহ তাআলা যা কিছু আদেশ করেছেন, শরীয়তে যা বিধিবিধান দিয়েছেন এগুলোকে তুমি পালন করবা, তাহলে তুমি মুত্তাকি তাকওয়াবান হইতে পারবা। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা উনি তাকওয়া সম্পর্কে বলতেছেন, হুমুল মুমিনুনা আল্লাযীনা ইয়াত্তাকুনা আশ-শিরকা ওয়াল কাবাইরা ওয়াল ফাওয়াহিশ। তাকওয়া ওই মানুষগুলো ধারণ করার পর তারাই মুমিন হতে পারে যারা আল্লাহ তাআলার সাথে শিরিক করা থেকে বেঁচে থাকে, ওয়াল কাবাইর সমস্ত ধরনের কবিরা গুনাহগুলো থেকে বেঁচে থাকে, ওয়াল ফাওয়াহিশ সমস্ত ধরনের অশ্লীলতা বেহায়াপনা থেকে বেঁচে থাকে, তারাই হলো মুত্তাকি। এভাবে পরিচয় দিলেন। এবার উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনার নিজেরও বর্ণনা আছে এবং উনি আরেকজনকে জিজ্ঞেস করতেছেন, অন্য এক সাহাবীকে জিজ্ঞেস করতেছেন। সাহাবীর নাম হচ্ছে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উমর রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞেস করতেছেন যে তাকওয়া কাকে বলে, একটু আমাকে জানাবা। দেখেন এত বড় সাহাবী, তারপরেও অপরজনকে জিজ্ঞেস করতেছেন, জানলেওয়ালা আরেকজনকে জিজ্ঞেস করতেছেন, কারণ আমার জানায় ভুল থাকতেও পারে, আমার বুঝায় ভুল থাকতেও পারে। একেবারে আমার জানাটা একেবারেই দলিলবিহীন, আমার জানাটা অ্যাবসলিউট হবে এরকম না। এজন্য সবাই যার যার লেভেল থেকে তার চাইতে উচ্চ জ্ঞান সম্পন্ন ব্যক্তির কাছে মুখাপেক্ষী থাকা চাই। যেমন আমাদের বড় যারা আছেন, আমরা তাদের কাছে জ্ঞানের ব্যাপারে মুখাপেক্ষী, আবার সাধারণ মুসলিম যারা আছে তারা আমাদের কাছে দ্বীন শেখার ব্যাপারে, জানার ব্যাপারে আমাদের মুখাপেক্ষী। তো এই উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাকে বলতেছেন, আমা সালাকতা তরিকান যা শাওকিন, হে ওমর, আমা সালাকতা তরিকান যা শাওকিন, আপনি কি কখনো কাঁটাযুক্ত পথে চলেছেন, হেঁটেছেন নাকি? ওমর রাদিয়াল্লাহু আনহু জবাব দিয়ে বললেন, হ্যাঁ, কাঁটাযুক্ত আমি পথে হেঁটেছি। ফামা আমিলতা, আপনি যখন কাঁটাযুক্ত পথে হেঁটেছেন তখন আপনি কিভাবে হেঁটেছেন? ওমর রাদিয়াল্লাহু আনহু জবাব দিয়ে বললেন, শাম্মারতু ওয়াজতাহাতু, খুব সতর্কতার সাথে আমি এক একটা পদক্ষেপ দিয়ে আমি চলেছি। খুব সতর্কতার সাথে প্রতিটা পদক্ষেপ দেখে বুঝে শুনে বিবেচনা করে আমি ফেলে তারপরে ওই কাঁটাযুক্ত পথে আমি চলেছি। ফাযালিকাত তাকওয়া, উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এটাই হলো তাকওয়া। আমি আমার জীবনের প্রতিটা পদক্ষেপে আমি আল্লাহ রাব্বুল আলামিনের শরীয়তকে, দ্বীন ইসলামকে, নবীর সুন্নাহ কোরআনের বিধানকে সামনে রাখবো। আমি যে কদমটা ফালাচ্ছি, একটা পদক্ষেপ নিচ্ছি, একটা স্টেপ নিচ্ছি আমার জীবনের, এটা কি শরীয়ত মোতাবেক হচ্ছে কিনা বা শরীয়তের খেলাফ হইতেছে কিনা, এটা ভেবে চিন্তে প্রতিটি কদম ফালানো, এটাকেই বলে তাকওয়া। এই জন্য ওমর রাদিয়াল্লাহু আনহু এইভাবেই তাকওয়ার সংজ্ঞায়ন করতেন। আত-তাকওয়া আন তাজিদাকা আলা সিরাতিন মাখফুফিন বিশাওকিন ফাত্তাকি মা ইউযিক। তাকওয়া হলো কাঁটাযুক্ত পথে হাঁটার মতো সতর্ক থাকা, যেন কাঁটাগুলো তোমার গায়ে না বিধে, তোমার কাপড়েও না বিধে, শরীরের কোথাও যেন কাঁটা না বিধে। এইভাবে যেভাবে একটা কাঁটাযুক্ত পথে চলতে হয়, ঠিক তেমনি ভাবে চলাকেই বলা হয় তাকওয়া। তো এইভাবে তাকওয়ার সংজ্ঞাগুলো কিতাবা দিতে আসছে। সর্বোপরি কথা হলো, আল্লাহ তাআলার একজন বাধ্যগত অনুগত, প্রকৃত অর্থেই একজন গোলাম হয়ে নিজের জিন্দেগি পরিচালনা করা, এটাকে তাকওয়া বলে। হালালগুলো বেছে চলা, হারামগুলো বেছে চলা, জায়েজ বেছে চলা, না জায়েজ বেছে চলা, এই জিনিসগুলোকে বুঝে শুনে তারপরে চলা, এটাই হলো তাকওয়া। এই তাকওয়া সম্পর্কে কোরআন এবং হাদিসের অসংখ্য জায়গায় আলোচনা আসছে। নামাজের চাইতেও বেশি পরিমাণ জায়গায় তাকওয়ার কথা আসছে, নামাজের চাইতে বেশি। অথচ এই তাকওয়া সম্পর্কে আমাদের সচেতনতা একেবারেই নাই। এই তাকওয়া আল্লাহ তাআলা কোরআনে মাজিদে কখনো কখনো মুমিন বান্দাদের উদ্দেশ্যে তাকওয়ার ব্যাপারে ওসিয়ত করছেন, আয়াত নাজিল করছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, এইভাবে ডাক দিয়ে মুমিনদেরকে লক্ষ্য করে ডেকে কখনো কখনো তাকওয়ার কথা বলছে।
আবার কখনো কখনো আল্লাহ তাআলা ইয়া আইয়ুহান নাস পুরা মানব জাতিকে ডাক দিয়ে, হে মানব সকল, এভাবে ডাক দিয়ে তাকওয়ার কথা বলছেন। নবীদেরকে তাকওয়ার কথা বলছেন, নবীরাও তাদের উম্মতদেরকে তাকওয়ার কথা শিখাইছেন। আল্লাহ ভীতি, আল্লাহর ভয়, আল্লাহর ব্যাপারে সচেষ্ট থাকা, সচেতন থাকা, এটা শিখাইছেন। মানব জাতির উদ্দেশ্যে আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম, হে মানব জাতি তোমরা তোমাদের রবকে ভয় করো, যিনি তোমাদের লালন কর্তা, পালন কর্তা, তোমাদের রিজিক দেন, তোমাদেরকে খাওয়ান পড়ান, তাকে তুমি ভয় করো। আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, যিনি তোমাদেরকে একটি নফস থেকে, একটি রূহ থেকে, একটি প্রাণ থেকে সৃষ্টি করেছেন। ওয়া খালাকা মিনহা যাওজাহা, ওই একটা প্রাণ থেকে তিনি আরেকজন সঙ্গিনীকে সৃষ্টি করেছেন, হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন। ওয়া বাসা মিনহুমা রিজালা কাসীরা ওয়া নিসাআ, অতঃপর আল্লাহ তাআলা ওই দুইজন মানুষ থেকে আরো অগণিত মানুষ সারা দুনিয়ায় ছড়িয়ে ছিটিয়ে দিয়েছেন। মানব জাতির রুটকে আল্লাহ তাআলা পিন পয়েন্ট করে বলতেছেন, তোমাদের রুট হচ্ছে আমার সৃষ্টি করা আদম থেকে। তুমি হইতে পারে কাফের, বেঈমান, নাস্তিক, মুরতাদ, খ্রিস্টান, ইহুদি, বিভিন্ন ধর্মের তুমি হতে পারো, তুমি তোমার রবকে ভয় করে তোমার রবের দিকে ফিরে আসো। তোমাকে সৃষ্টি করা হয়েছিল আদম আলাইহিস সালাম থেকে। আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পর হাওয়া আলাইহিস সালামকে যখন সৃষ্টি করা হলো, তারপরে সারা দুনিয়ার বুকে তোমাদেরকে ছড়িয়ে ছিটিয়ে দেওয়া হয়েছে। অতএব তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো। সূরা বাকারার একদম শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুম, হে মানুষেরা তোমরা একমাত্র আল্লাহর ইবাদত করো। আল্লাযী খালাকাকুম, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, অন্য কেউ সৃষ্টি করে নাই। ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, জমিনের বুকে তোমরা যারা আছো তোমাদেরকে তো আল্লাহ তাআলা সৃষ্টি করেছেনই। তোমাদের বাপ দাদার, তোমাদের যত জেনারেশন গত হয়ে গিয়েছে, দুনিয়া থেকে চলে গিয়েছে, তাদেরকেও তিনি সৃষ্টি করেছেন লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা এই মেসেজটা নিয়ে আল্লাহ তাআলার ভয় দিলের ভিতরে পয়দা করতে পারো। আল্লাহ তাআলা তাকওয়ার সবক দিচ্ছেন যে তোমরা কেন আমাকে ভয় করবা, কারণ আমি তোমাদেরকে সৃষ্টি করছি, এজন্য আমাকে মান্য করবা, আমাকে ভয় করবা, আমার বিধান মেনে চলবা। আমাকে ভয় করতে তুমি চাও না? ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম, হে মানুষ তোমরা আমাকে ভয় করো। ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, জেনে রেখো যেদিন কিয়ামত হয়ে যাবে, ভূমিকম্প শুরু হয়ে যাবে, সেটা হবে ভয়াবহ একটি ঘটনা। কিয়ামত খুব ভয়াবহ জিনিস। আমাকে ভয় করবা না, তোমার যেভাবে মন চায় তুমি সেভাবেই চলবা। আমাকে বাদ দিয়ে অন্য গায়রুল্লাহর তুমি ইবাদত করবা, পূজা করবা, তার কাছে প্রার্থনা করবা। সুতরাং জেনে রাখো একদিন কিয়ামত হবে, ওই তোমার ইবাদত করা ওই মূর্তিগুলো সহ তোমাকে ধসিয়ে দেওয়া হবে, তারপরে তোমাকে আমার কাছেই আসতে হবে। অতএব সতর্ক হয়ে যাও, সাবধান হয়ে যাও। সৃষ্টির শুরুর কথা বলে স্মরণ করায় দিলেন, আবার এটাও জানায় দিলেন যে তোমার শুরু হয়েছে, শেষ হবে না। বিষয়টা এরকম না, তোমারও শেষ সময় চলে আসবে। শুধু তোমার না, পুরা দুনিয়ার শেষ সময় চলে আসবে। জালজালা যেটাকে বলে, কিয়ামতের আরেকটা নাম ইয়াউমুল কিয়ামা, এটা আরবি আরেকটা নাম হলো জালজালা। সূরা জিলজাল একটা সূরা আছে না, এটার নাম কিয়ামত। এই কিয়ামতকে আল্লাহ তাআলা বিভিন্ন শব্দে নামকরণ করেছেন, এটার ভয়াবহতা অনুযায়ী, কেমন ভয়াবহতা হবে সেটা অনুযায়ী নামকরণ করেছেন। এভাবে প্রথমে আল্লাহ তাআলা মানব জাতির উদ্দেশ্যে, সমগ্র মানব জাতিকে আল্লাহর ভয় ভীতি লালন করার লালন করার জন্য তিনি আদেশ দিয়েছেন। এবার খাস ভাবে যারা ঈমানদার তাদেরকে আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো। হাক্কা তুকাতিহি, যথাযথভাবে ভয় করার মতো ভয় করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, হে মানুষেরা, হে ঈমানদারেরা, তোমরা
প্রকৃত মুসলমান না হয়ে তোমরা মৃত্যুবরণ করো না। প্রকৃত মুসলমান না হয়ে তোমরা কিন্তু খবরদার মৃত্যুবরণ করো না। এখন মৃত্যু কি আমার আপনার হাতে? অর্থাৎ সদা সর্বদা আল্লাহকে ভয় করে নিজের মুসলমানিত্বকে সদা সর্বদা ধরে রাখতে হবে। মসজিদে যেমন আমি মুসলমান, ঘরেও মুসলমান, বাজারেও মুসলমান, আমার ব্যবসা প্রতিষ্ঠানে, আমার ইন্ডাস্ট্রিতে, কলকারখানায়, সদা সর্বদা সর্ব অবস্থায়, আমার পলিটিক্যাল পার্টিতে, কার্যালয়ে, যেখানেই থাকি আমি সদা সর্বদা না আমি হলাম একজন মুসলমান। কারণ আমার মৃত্যু কোথায় আসবে কেউ জানে না। রাস্তাঘাটে হইতে পারে, মসজিদে হইতে পারে, এবং দুনিয়ার মধ্যে নিকৃষ্টতম জায়গাগুলোর মধ্যেও হতে পারে। কোথায় হবে জানা নাই। এজন্য সদা সর্বদা আমি আপনি যেন মুমিন মুসলমান হয়ে থাকি, এই মেসেজটা আল্লাহ তাআলা দিলেন। আর মুমিন মুসলমান থাকার জন্য আল্লাহ তাআলার ভয় রাখা এটা একটা শর্ত। আল্লাহ তাআলা আরো বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি, তোমরা আল্লাহ তাআলার দিকে তার রাসূলের দিকে অবাধ্যতা করবে না, হাত বাড়িয়ে দিবে না। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহ তাআলাকে সদা সর্বদা ভয় করবে। ইন্নাল্লাহা সামিউন আলিম, জেনে রেখো নিশ্চয় আল্লাহ তাআলা হলেন সমস্ত কিছু শুনলেওয়ালা এবং সমস্ত কিছু জানলেওয়ালা। তিনি সর্বশ্রোতা এবং সব কিছু তিনি জানেন, সর্বজ্ঞ। উনার কাছ থেকে লুকানোর কিছু নাই। তাকওয়ার ব্যাপারে, তাকওয়াকে বোঝার জন্য আমাদের কিছু গল্প প্রচলিত আছে। এই গল্পগুলো আসলে বাস্তবে হয়েছে কিনা এটার অথেন্টিসিটির ব্যাপারে কোনো নিশ্চয়তা নাই, কিন্তু অনেক সময় গল্প থেকেও অনেক কিছু শেখা যায়। একবার কোনো এক ওস্তাদ তার সমস্ত শাগরেদদেরকে বলতেছে যে তোমরা সবাই একটা করে মুরগি নিয়ে যাবা, আর এমন জায়গায় নিয়ে এই মুরগিটা জবাই করবা যেন কেউ না দেখে। পরীক্ষা নিচ্ছেন। তো সবাই যার যার মতো নিয়ে গেছে, আড়ালে আবডালে গোপনে বিভিন্ন জনে বিভিন্নভাবে জবাই করে নিয়ে আসছে। আরেকজন তার শাগরেদ, সে জবাই করতে পারে নাই, জিন্দা মুরগা নিয়ে বসে রইছে। কি বাবা তুমি জবাই দিলা না? তো উনি বলতেছে, আমি নির্জন জঙ্গলে চলে গেলাম জবাই দেওয়ার জন্য, কিন্তু সেখানে যেয়ে দেখি এখানেও তো আল্লাহ তাআলা দেখতেছেন। চলে গেলাম পাহাড়ের উপরে, সেখানেও যেয়ে দেখি আল্লাহ তাআলা তো দেখতেছেন। চিন্তা করলাম পানির নিচে চলে যাই, ডুব দিয়া চাইলাম জবাই করতে, সেখানেও তো আল্লাহ তাআলা আমাকে দেখতেছেন। আমি এমন কোনো জায়গা পাইলাম না যেখানে কেউ দেখে না, এই জন্য আমি আর জবাই দিতে পারি নাই। ওই শিক্ষক ওস্তাদ বলতেছেন যে তুমিই পাস, তুমি পাস হয়ে গেলা। আমি এই জিনিসটাই দেখতে চাইছি যে আল্লাহ তাআলা সদা সর্বদা সব জায়গায় আছেন, এই শিক্ষাটা কে গ্রহণ করতে পারছে। এটা একটা গল্প, বোঝার সুবিধার্থে বলা হইল। এটা কতটুকু বাস্তব আল্লাহ তাআলাই ভালো জানেন। সবচেয়ে বড় বিষয় হইল কোরআনে আল্লাহ তাআলা আমাদেরকে তাকওয়ার নির্দেশ করছে। এই সমস্ত গল্প গুজব এটা বোঝার জন্য, সাধারণ মানুষের বোঝার জন্য, কিন্তু মূলে কথা হলো আল্লাহ যখন আমাকে কোনো বিষয় একবার আদেশ করেন এটাই আমার জন্য শিরোধার্য। অথচ এখানে নামাজের চাইতেও বেশি বলা হয়, নামাজের ব্যাপারে 82 বার বলা হয়েছে, এখানে 90-এর চেয়ে বেশি বার বলা হয়েছে তাকওয়ার কথা, বরঞ্চ আরো বেশিও খুঁজলে পাওয়া যায়। এই জন্য এই তাকওয়া এত গুরুত্বপূর্ণ জিনিস। তাকওয়া এমন এক আমল, এটা শুধু আমাদের জন্য এরকম না, পূর্ববর্তী সমস্ত জামানার উম্মতদের জন্য এই তাকওয়া ছিল। আপনি যখন রোজার আয়াতের দিকে তাকাবেন দেখবেন সেখানে বলা আছে যে তোমাদের উপরে ফরজ করা হয়েছে যেমনই ভাবে তোমাদের পূর্ববর্তী উম্মতের উপরে ফরজ করা হয়েছে। কি কারণে? যেন তাকওয়া অর্জন করতে পারো। তার মানে তারা এই রোজার মাধ্যমে তাকওয়া অর্জন করত। সূরা নিসার মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ ওয়াসাইনাল্লাযীনা উতুল কিতাবা মিন ক্বাবলিকুম ওয়া ইয়াকুম আনিত্তাকুল্লাহ, আর তোমাদেরকে এবং তোমাদের পূর্ববর্তী যত জেনারেশন চলে গিয়েছে সকলের উপরে কিতাব নাজিল করা হয়েছে একটা বিশেষ লক্ষ্যে, তা হলো তোমরা যেন আল্লাহ তাআলার ভয় ভীতি নিজেদের ভিতরে লালন করতে পারো। কোরআন নাজিল করছে আল্লাহর ভয় সৃষ্টি করার জন্য। কোরআনের অংশ সুন্নাহ,
হাদিস যেটাকে বলা হয় আল্লাহর ভয়ের জন্য। আমি কোরআনে বিশ্বাসী একজন মুসলমান, অথচ আমার ভিতরে তাকওয়া নাই, তাইলে এটার বাস্তবতা নাই। আমি নবীর আদর্শে, নবীর হাদিসে, নবীর সুন্নাহে বিশ্বাসী মুসলমান যদি দাবি করি, তাহলে আমার ভিতরে তাকওয়া থাকতে হবে। এই তাকওয়ার ব্যাপারে একের পর এক আয়াত আল্লাহ তাআলা নাজিল করছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। হে ঈমানদারেরা, তোমরা আল্লাহ তাআলাকে প্রকৃত অর্থেই ভয় করো এবং দেখো আগামীকালের জন্য তুমি কি সঞ্চয় করেছো। আগামীকালের জন্য কি সঞ্চয় করেছো, এর অর্থ হলো তুমি যে আগামীকালেই তোমার মওত চলে আসবে, অর্থাৎ পরকালীন জীবনের জন্য তুমি কি সঞ্চয় করছো, এটা তুমি একটু তাকায় দেখো। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহ, আল্লাহ তাআলাকে ভয় করো। ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, নিশ্চয় আল্লাহ তাআলা তোমাদের সমস্ত কর্মকাণ্ড সম্পর্কে অবগত আছে। সমস্ত কর্মকাণ্ড, মন্দ ভালো সব কর্মকাণ্ড সম্পর্কে কে অবগত আছেন? আল্লাহ তাআলা অবগত আছে। সুতরাং আমি আপনি যেটাই করি, গোপনে, আড়ালে, আবডালে, মানুষের লোক চক্ষুর অন্তরালে, আল্লাহ তাআলা সব জানেন, সব লেখা হইতেছে, হাতে দিয়ে দেওয়া হবে, তোমার আমলনামা তুমি পড়ে শোনাও, লুকোচুরির কোনো সুযোগ থাকবে না। এই জন্য গোপন গুনাহ থেকে বাঁচার জন্য তাকওয়ার বিকল্প কোনো পথ নাই। তো কোরআনে এইভাবে আল্লাহ তাআলা তাকওয়ার ওসিয়ত করলেন, আদেশ করলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা নবী হওয়ার পরেও তাকওয়ার নির্দেশ করছে। আমি আপনি তো উম্মত, আমার আপনার দরকার আরো বেশি, কিন্তু উম্মত যেন শিখতে পারে যে উম্মত, তাকওয়া এমন এক গুরুত্বপূর্ণ জিনিস যেটা শুধু তুমি করবা এমন না, বরঞ্চ আমি আমার নবীকে পর্যন্ত এটা করার জন্য বাধ্য করে দিলাম। ইয়া আইয়ুহান নাবিয়্যু ইত্তাকিল্লাহ, হে নবী আপনি আল্লাহ তাআলাকে ভয় করুন। ওয়ালা তুতি'ল কাফিরিনা ওয়াল মুনাফিকিন, কাফের মুনাফিকদের অনুসরণ আপনি করবেন না। ইন্নাল্লাহা কানা আলিমান হাকীমা, নিশ্চয় আল্লাহ তাআলা সর্বজ্ঞ মহাপ্রজ্ঞাময়। হে নবী আপনি আল্লাহকে ভয় করুন। নবীকে বলতেছে, আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতেছে। তাহলে আমাদের কত গুরুত্বের সাথে নেওয়া উচিত। উনার কি কোনো গুনাহ আছে? মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার, অগ্র পশ্চাতে সমস্ত গুনাহ মাফ। তারপরে উনি আল্লাহর ভয়ের জন্য উনি দীর্ঘ সময় দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তে পড়তে পা ফুলায় ফেলছেন, কান্না করতে করতে চোখ ফুলায় ফেলছেন, কত কষ্ট করছেন। অথচ আমাদের ভিতরে ওইটার কানাকড়িও নাই। নিজেকে নবীর উম্মত দাবি করি, অথচ নবীর জন্য, নবীর এই দ্বীনের জন্য কষ্ট করতে রাজি নাই। কোরআন শিখতে মানুষ রাজি হয় না, দ্বীনের জন্য কষ্ট করবে তো দূরের কথা। 5টা সূরা তাকে যে বিশুদ্ধভাবে শিখতে হবে, এটার জন্যই রাজি নাই। ইচ্ছা নাই ভিতরে, জিজ্ঞেস করে বলে হ্যাঁ করা উচিত, কিন্তু কোনো ইচ্ছা নাই। অথচ এই মিফতাহুল জান্নাতিস সালাহ, নামাজ জান্নাতের চাবি, আর এই নামাজটা নষ্ট হওয়ার অন্যতম প্রধান কারণ হলো নামাজ অশুদ্ধ করা। দ্বীনের জন্য ডেডিকেশন করবে তো আরো পরের কথা। আল্লাহ রাব্বুল আলামিন পূর্ববর্তী উম্মতদের নবীদেরকেও, ঈসা নবী, মুসা নবী, আরো যত নবী আছে, নূহ নবী, সবাইকে এই তাকওয়ার ব্যাপারে নির্দেশ করছেন। সূরা শুআরার মধ্যে এগুলো একের পর এক আলোচনা আসছে। কাযযাবাত কওমু নূহিনিল মুরসালিন, নবী নূহকে তারা অস্বীকার করলো, নবী হিসাবে মেনে নিল না। ইযা ক্বালা লাহুম আখুহুম নূহুন লা তাত্তাকুন, তখন নবীরা তাদের উম্মতদেরকে বলল, তোমরা কি আল্লাহ তাআলাকে ভয় করবে না? ইন্নী লাকুম রাসূলুন আমিন, আমি আল্লাহ তাআলার পাঠানো একজন বিশ্বস্ত নবী, আমি কোনো ভুয়া নবী নই।
ফাত্তাকুল্লাহ, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো, ওয়া আতিউন, এবং আল্লাহ তাআলাকে তোমরা মেনে নাও। নূহ নবীর দাওয়াত, নূহ নবীর দাওয়াতও কি ঈমানের দাওয়াত দিলেন আল্লাহর ভয়ের মাধ্যমে। আল্লাহকে ভয় করো, যে তোমাকে বানাইছেন তুমি তাকে মান্য করবা না, এটা কোনো হয়? তোমাকে বানাইলেন, সৃষ্টি করলেন, তোমার বাপ দাদাকে বানাইলেন, সব কিছু তিনি তোমাকে দেন, তুমি আল্লাহকে ভয় করবা না? কাযযাবাত আদুনিল মুরসালিন, আদ জাতি তাদের নবীকে অস্বীকার করলো। ইযা ক্বালা লাহুম আখুহুম হুদুন আলা তাত্তাকুন, যখন হুদ আলাইহিস সালাম তাদেরকে উদ্দেশ্য করে বলল, যিনি তোমাদেরকে বানিয়েছেন তাকে কি তোমরা ভয় করবে না? ইন্নী লাকুম রাসূলুন আমিন, আমি আল্লাহ তাআলার পাঠানো বিশ্বস্ত একজন নবী, আমি কোনো ভুয়া নবী নই। ফাত্তাকুল্লাহ ওয়া আতিউন, অতএব তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো এবং তাকে তোমরা মেনে নাও। নূহ নবী, হুদ নবী একই মেসেজ দিতেছেন, তাকওয়া, ভয় কর আল্লাহকে। আল্লাহকে ভয় না করলে কেউ ইমানদার হইতে পারবে না। ভয় এমন একটা জিনিস, আল্লাহকে ভয় করার কারণে ইমানদাররা ইমানকে ধরে রাখে, তা না হলে বেঈমান হয়ে যেত। যাদের ভিতরে আল্লাহর ভয় নাই তারা ইমান ছেড়ে দেয়, বেঈমান হয়ে যায়। কাযযাবাত সামুদুল মুরসালিন, সামুদ জাতি তাদের নবীকে অস্বীকার করলো। ইয ক্বালা লাহুম আখুহুম সালিহুন আলা তাত্তাকুন, নবী সালেহ তাদেরকে বলল, তোমরা কি আল্লাহ তাআলাকে ভয় করবে না, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন? ইন্নী লাকুম রাসূলুন আমিন, আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে পাঠানো বিশ্বস্ত একজন নবী। ফাত্তাকুল্লাহ ওয়া আতিউন, অতএব তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো এবং আল্লাহ তাআলাকে মেনে নাও। মেসেজ দিতেছেন একে একে। সূরা শুআরায় আল্লাহ তাআলা এই জিনিসগুলো ধাপে ধাপে আলোচনা করছেন। কত সুন্দরভাবে আল্লাহ তাআলা নবীদের দাওয়াত কি ছিল, এর ভিতরে এই তাকওয়াটাকে যে ইম্পর্টেন্ট ছিল, গুরুত্বপূর্ণ ছিল, সেটা তুলে ধরছে। কাযযাবাত কওমু লূতিনিল মুরসালিন, লূত জাতি অস্বীকার করলো তাদের নবীকে। ক্বালা লাহুম আখুহুম লূতুন আলা তাত্তাকুন, তখন লূত আলাইহিস সালাম তাদেরকে বলল, তোমরা কি আল্লাহ তাআলাকে ভয় করবে না, আল্লাহ তাআলাই তো তোমাদেরকে সৃষ্টি করেছেন। ইন্নী লাকুম রাসূলুন আমিন, আর আমি তার তরফ থেকে পাঠানো বিশ্বস্ত একজন নবী। ফাত্তাকুল্লাহ ওয়া আতিউন, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো এবং আল্লাহ তাআলাকে একমাত্র রব হিসাবে মেনে নাও। কাযযাবা আসহাবুল আইকাতিল মুরসালিন, আইকা জাতি মেনে নিল না, তারা নবীজিকে অস্বীকার করলো। ইযা ক্বালা লাহুম শুআইবুন আলা তাত্তাকুন, শুআইব নবী তাদেরকে বলল, তোমরা কি আল্লাহকে ভয় করবে না, যে আল্লাহ তাআলা তোমাদেরকে সৃষ্টি করেছেন, আল্লাহ তাআলাকে তোমরা ভয় করো। আমি আল্লাহ তাআলার তরফ থেকে পাঠানো, আমাকে আল্লাহ তাআলার তরফ থেকে পাঠানো বিশ্বস্ত নবী হলাম আমি। ফাত্তাকুল্লাহ ওয়া আতিউন, আল্লাহ তাআলাকে ভয় করো এবং আল্লাহ তাআলাকে তোমরা মেনে নাও, একমাত্র আল্লাহ তাআলাকে তোমরা মেনে। এইভাবে নবীদের দাওয়াতের নমুনা দিয়ে পর্যন্ত আমাদেরকে বোঝানো হয়েছে যে তাকওয়াটা কত গুরুত্বপূর্ণ জিনিস। ইব্রাহিম আলাইহিস সালামের দাওয়াত তুলে ধরেছেন আল্লাহ তাআলা সূরা আনকাবুতে। ওয়া ইব্রাহিম ইয ক্বালা লিকওমিহি ইবুদুল্লাহা ওয়াত্তাকুহু, আর ইব্রাহিম আলাইহিস সালাম তার কওমের উদ্দেশ্যে বললেন, দাওয়াত দিয়ে বললেন, উবুদুল্লাহ, আল্লাহ তাআলার ইবাদত করো, ওয়াত্তাকুহু, আর আল্লাহ তাআলাকে ভয় করো। যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, এই বিষয়টাই হলো তোমাদের জন্য প্রকৃত উপকারী জিনিস, প্রকৃত কল্যাণের জিনিস, যদি তোমরা বুঝতে। আল্লাহ তাআলাকেই মেনে নাও, আল্লাহর ইবাদত করো, আল্লাহ তাআলাকেই ভয় করো, এটাই তোমাদের জন্য আসলে কার্যকরী হবে মৌতের পরে। এছাড়া তোমাদের আর কোনো নাজাতের, বাঁচার কোনো উপায়, পথ তোমাদের জন্য নাই। ইলিয়াস আলাইহিস সালামের দৃষ্টান্ত আল্লাহ তাআলা তুলে ধরেছেন। ওয়া ইন্না ইলিয়াসা লামিনাল মুরসালিন ইযা ক্বালা লিকওমিহি আলা তাত্তাকুন, ইলিয়াস আলাইহিস সালামকে তাদের জন্য নবী হিসাবে পাঠানো হয়েছিল, তিনিও তাদেরকে দাওয়াত দিয়েছেন, আল্লাহ তাআলা তোমাদেরকে সৃষ্টি করেছেন, লালন পালন করেন, খাওয়ান, রিজিকের ব্যবস্থা করেন। আলা তাত্তাকুন, এত কিছুর পরেও তোমরা কি আল্লাহ তাআলাকে ভয় করবে না? এত কিছু যে তিনি করতেছেন, তারপরেও কি তোমরা কি আল্লাহ তাআলাকে ভয় করবা না? প্রশ্ন ছুড়ে দিলেন। অনেক সময় প্রশ্নের ভঙ্গিতে বললে মানুষের মনোযোগিতা বাড়ে, বোঝার শক্তি বাড়ে। এজন্য দেখবেন কোরআনে অনেক জায়গায় ওমা আদরাকা মা লাইলাতুল কদর, কদর কি জিনিস, ওইটা কি জিনিস, এভাবে পাল্টা প্রশ্ন করছে। এটা একটা কোরআনের
হাদিসের একটা আরবি ভাষার একটা আর্ট। ঈসা আলাইহিস সালাম উনার কওমকে দাওয়াত দিয়েছে, ওই দৃষ্টান্ত আল্লাহ তাআলা তুলে ধরছে। ওয়া মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাত ওয়া লিউহিল্লা লাকুম বা'দাল্লাযী হুররিমা আলাইকুম ওয়া জি'তুকুম বিআয়াতিন মির রাব্বিকুম ফাত্তাকুল্লাহা ওয়া আতিউন। আল্লাহ তাআলার তরফ থেকে তোমাদের জন্য হালাল হারাম জায়েজ না জায়েজের বিধানগুলো চলে এসেছে। ফাত্তাকুল্লাহা ওয়া আতিউন, অতএব তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো এবং এই সমস্ত বিষয়গুলোকে তোমরা মেনে নাও। কত জায়গায় বলছেন, অথচ একজন ইমানদারের জন্য, মুমিন যিনি আল্লাহর কাছে নিজেকে সমর্পণ করে দিয়েছেন, তার জন্য একবার বলাই যথেষ্ট ছিল। কতবার বলছেন, বারবার বলছেন। এটা কারণ আল্লাহ তাআলার দরদ, বান্দার প্রতি ভালোবাসা, যে বান্দা আমি তোমাকে বারবার বলে সাবধান করে দিয়েছি, একটা সময় আসবে যখন তুমি আফসোস করবে আর কাজে আসবে না। সেটা হলো যখন মৃত্যুর গড়গড়া শুরু হয়ে যাবে। হাত্তা ইউগারগির, মৃত্যুর গড়গড়া শুরু হওয়ার পরে আর কি করা হয় না, মুমিন বান্দার কোনো ভালো কাজ, তওবা, ইস্তেগফার, এগুলো কোনো জিনিস গ্রহণ করা হয় না। আগেই তুমি সচেতন হয়ে যাও, আর কার কখন মৃত্যু আসবে বলা যায় না। এই জন্য সদা সর্বদা আল্লাহ তাআলার ভয় আমার আপনার দিলের ভিতরে রাখতে হবে। আল্লাহর ভয় যার দিলে নাই, তার দিলের ভিতরে ঈমান নাই। ঈমান এটা আল্লাহর ভয় থেকেই আসে, যে আল্লাহ আমাকে বানাইছেন, সৃষ্টি করছেন, লালন কর্তা, পালন কর্তা, অতএব আল্লাহ তাআলার প্রতি তো আমার ঈমান রাখতেই হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে দিলের ভিতরে আল্লাহর ভয় ভীতি, গুনাহ থেকে বেঁচে থাকার শক্তি হিসাবে ওই ভয় ভীতি আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকের ভিতরে দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।